আমরা কয়েকদিন আগে আমাদের নেত্রীকে হারিয়েছি, সেই শোক আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। ৪৪ বছর ধরে গোটা জাতির স্বপ্ন এবং এই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে যাকে কেনতে পারা যায়নি, যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নাই। কিন্তু তার যে পতাকা, সেই পতাকা আজকে তারেক রহমান ধরেছেন। সেই পতাকা যাতে নুয়ে না পড়ে, সেই পতাকা যাতে তিনি ধরে রাখতে পারেন, শক্তভাবে ধরে রাখতে পারেন, তাহলেই এই জাতি এবং এই দেশের স্বাধীনতা, এই দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব শক্তভাবে সেটি প্রতিষ্ঠিত থাকবে। আমরা সেই সহযোগিতা আমরা তাদেরকে করব, কারণ অনেক রক্ত ঋণে আবদ্ধ এ জাতি। এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। আমরা দেশে দেশে একসময় পড়েছি যে কিভাবে স্বৈরাচার ফ্যাসিস্টরা মানুষের উপর অত্যাচার করেছে, চুনের ড্রামের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ডুবিয়ে দিয়েছে, পেছন দিক থেকে ট্রাক চালিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে। আমরা নিজের চোখে এবার দেখলাম শেখ হাসিনার সেই ভয়াল পরিস্থিতি। সন্তানকে মায়ের কোল থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে অথবা সন্তানের কাছ থেকে ধরে নিয়ে গিয়ে পাট খেতে, ধান খেতে, বাঁশঝাড়ের মধ্যে কিভাবে গুলি করে ফেলে রাখা হয়েছে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইলিয়াস আলীকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে হুমায়ুন পারভেজকে, কিভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে সাইফুল ইসলাম হিরুকে, জাকিরকে, সুমনকে, আর কত নাম বলবো। এই নাম বললে অনেক সময় চলে যাবে। বন্ধুরা আমার, আমরা সেই বিভীষিকা, সেই ভয়াল পরিস্থিতি, সেই ভয়াল দিন এবং রাত আমরা দেখেছি। বন্ধুরা আমার, আজকে এই পরিস্থিতি অতিক্রম করে আমরা এখানে এসেছি। একটা যে কথা বলবেন, নিজের কথা, তারেক রহমান সাহেব এইটাও নিষিদ্ধ করেছিল শেখ হাসিনা। তার রাজনৈতিক প্রতিপক্ষ রাখতে চায়নি, নিশ্চিহ্ন করতে হয়েছে। দেশনেত্রীকে একটা ভগ্ন স্তূপের মধ্যে বন্দী করে রেখেছিল, চিকিৎসা দেওয়া হয়নি, তাকে ঠিক মতো তাকে খাওয়া দেওয়া হয়নি, তাকে ঠিক মতো তার যে একজন বন্দীরও যে মানব অধিকার থাকতে হবে বেগম খালেদা জিয়ার, সেটা দেওয়া হয়নি। একদিকে তারেক রহমান সাহেবের তার কণ্ঠের আওয়াজ নিষিদ্ধ, একদিকে তার পা বন্দী। এর মধ্যে দিয়েই তো আপনারাই এই দলকে, এই দেশকে এগিয়ে নিয়েছেন গণতন্ত্রের পথে। আজকে যতটুকু মুক্তির স্বাদ পেয়েছি 5ই আগস্টের পর থেকে, এটা তো আপনাদের সন্তানদের অবদান। আপনাদের সন্তানের সেই রক্তমাখা শার্ট, সেই শার্টই আমাদের আজকে প্রাণের পতাকা হয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে প্রেরণায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যায়।